রেস্টুরেন্টটি এখন আলো, এসি, পাখা সব বন্ধ। বাংলাদেশে না হলে বেঙ্গলের হাফ প্রায় ক্ষতি আছে, হাফ অংশ ক্ষতি আছে। শুধু কলকাতাটার কিছু অংশ, শিলিগুড়ি, দার্জিলিং সব বাংলাদেশিরাই বেশি আছে। কথায় আছে খেলার নাম বাবাজি। গত 5ই আগস্টে ভারতের বসানো পুতুল সরকারের পতনের পর থেকেই বাংলাদেশি জনগণের উপর ক্ষিপ্ত ভারত। বাংলাদেশিরা কেন ভারতের পুতুল সরকারকে উৎখাত করে নতুন বাংলাদেশের স্বাধীন সরকার বসালো ছাত্ররা, তার শাস্তি হিসাবে ভিসা বন্ধ করে দেয় ভারত। আবেগের বশে ভারত সরকার ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিলেও এখন তারা হারে হারে টের পাচ্ছে বাংলাদেশিদের মূল্য। ভারতীয়দের ধারণা ছিল কলকাতার একটা ছোট্ট অংশে বাংলাদেশিরা না আসার প্রভাব পড়বে, বাকি পশ্চিমবাংলায় বাংলাদেশি ভ্রমণে না আসার কোনো প্রভাবই পড়বে না। তবে এখন যা ঘটছে তা হয়তো কল্পনাও করতে পারেনি ভারতীয়রা। অর্ধেক পশ্চিমবাংলা এখন রাস্তার ফকির হয়ে গিয়েছে। পশ্চিমবাংলার মিডিয়ায় কি বলছে পশ্চিমবাংলার ব্যবসায়ীরা, আসুন তা দেখি। এটা হচ্ছে বিডি এলাকা, বাংলাদেশিদের উপরেই ডিপেন্ড করে। মেইনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল। আমি বুঝলাম না কেন হঠাৎ দু দেশের সম্পর্কটা এভাবে হঠাৎ ডিটোরিয়েট করলো। ঠিক এই ফাঁকা প্লেটের মতোই এখন কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট, রফিয়া আহমেদ কিদের স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট সব স্ট্রিটের ব্যবসা বাণিজ্য কার্যত। ছবি দেখেছেন? এরকম ছবি আমি দেখিনি, আমার খুবই খারাপ লাগে। এই রেস্টুরেন্টটি এখন আলো, এসি, পাখা সব বন্ধ। এই ব্যবসা থাকবে না, অন্য ব্যবসা লাইনে যেতে হবে আমাদের। প্রিয় দর্শক, কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। হ্যাঁ, আজকে প্রায় 5 দিন পর আবারও আমি এসে গিয়েছি এবং আমার বিষয়ে যে ধারাবাহিক ভিডিও করছি, আমার বিষয়ে ভারত বাংলাদেশের চলমান ভিসা সংক্রান্ত জটিলতা, এবং সে বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এই বিস্তীর্ণ এলাকা নিউ মার্কেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অর্থনৈতিকভাবে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট নিয়ে আজকে আমার প্রতিদিনের মতো আরেকটি ভিডিওর উদ্যোগ, এবং আমি আশা করব যে আপনারা এই পুরো ভিডিও জুড়ে থাকবেন। কিছু তথ্য আসলে গোপন রাখার কোনো কারণ নেই, এবং সেই তথ্য গোপন রাখলে সংকট বাড়বে। যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার, বলা ভালো মধ্য কলকাতার এই বাংলাদেশি পর্যটকদের নির্ভর করা অর্থনৈতিক অঞ্চল নিউ মার্কেট, রফিয়া আহমেদ কিদের স্ট্রিট, সাদার স্ট্রিট, মার্কুই স্ট্রিট, পার্ক স্ট্রিট, গালিব স্ট্রিট, কিড স্ট্রিট, এই এলাকাগুলোর খাবারের দোকানগুলোর চিত্র এমন। পুরো ফাঁকা, শুনশান নীরবতা। মার্কুই স্ট্রিট, সাদার স্ট্রিট, রফিয়া আহমেদ কিদের স্ট্রিটে যে কটি খাবারের দোকান রয়েছে তার মধ্যে এই দোকানটি অন্যতম। বাংলাদেশের পর্যটকরা তো নেই, এখন কেমন চলছে? এই ব্যবসা থাকবে না, অন্য ব্যবসা হবে, তখন অন্য লাইনে যেতে হবে আমাদের। কিছু ভাবার কি আছে? মোদিবাবু এখন ভিসা দিচ্ছেন, আমরা কি করব? আমাদের কিছু করার আছে? ওনার হাতেই তো ক্ষমতা, সব কিছু দিলে হবে, না দিলে আর কি করা যাবে। না, অনেকে বলছেন যে এই মার্কুই স্ট্রিটের ব্যবসা পাতি বন্ধ হয়ে গেলে তাতে কি যায় আসে? আমাদের ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে হাফ চলে যাবে। বাংলাদেশে না হলে বেঙ্গলের হাফ প্রায় ক্ষতি আছে, হাফ অংশ ক্ষতি আছে। শুধু কলকাতাটার কিছু অংশ, শিলিগুড়ি, দার্জিলিং সব বাংলাদেশিরাই বেশি আছে এইদিকে। কলকাতার দাদারা বড় বড় কথা বলতো বাংলাদেশিদের ভিসা না দেয়া নিয়ে। তাদের ধারণা ছিল ভিসা না পেয়ে আমরা বাংলাদেশিরা হয়তো কান্নাকাটি করব এবং তারা তামাশা দেখবে। তবে বাস্তবে ঘটল উল্টো ঘটনা। বাংলাদেশিদের ভিসা না দেয়া নিয়ে পশ্চিমবাংলার ব্যবসায়ীরাই কান্নাকাটি করছে। বাংলাদেশিরা ভারতে না যাওয়ার ফলে বাংলাদেশের কোথাও তেমন কোনো ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি। অন্যদিকে পশ্চিমবাংলার ব্যবসায়ীদের ব্যবসায় লালবাতি ধরেছে। পুরো পশ্চিমবাংলায় দাদারা বাংলাদেশিদের টাকায় আয়েশ করত। এখন বাংলাদেশিরা ভারতে ভ্রমণ না করায় তারা হারে হারে টের পাচ্ছে কত ধানে কত চাল। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।